নমস্কার। আইপিএলের 18তম ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদ সিএসকেকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। অর্থাৎ যে সানরাইজার হায়দ্রাবাদের মাঠ, যেটাকে বলা হয় মোটামুটি রানের একটা মাঠ, কিন্তু কালকের পিচটা ছিল সম্পূর্ণ আলাদা। কেননা কালকে তেমন একটা ঝড়ো গতির আমরা ইনিংসও দেখতে পেলাম না, বা তেমন বেশি একটা ব্যাটসম্যানরা সুবিধা করতে পেরেছে তেমন একটা কিছু দেখতে পারলাম না। সেখানে প্রথমে টস জিতে হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স বোলিং করার সিদ্ধান্ত নেয়। যবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস শুরুটা তেমন একটা ভালো করতে পারেনি। তাদের প্রথম দিকেই একটু দেখে শুনে খেলতে লাগলো, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে তাদের রান রেট পর্যাপ্ত পরিমাণে ছিল না এবং রান করতে পারছিল না। শেষের দিকে যখন স্লগ ওভার আসলো, অর্থাৎ 10 ওভার পরের থেকে চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্টের সামনে মোটেও রান তুলতে পারছে, কেননা হায়দ্রাবাদের বলার বিশেষ করে ভুবনেশ্বর কুমার, জয়দেব বুনাদকার এবং প্যাট কামিন্স খুব ভালো বল করেছিল। বলের মধ্যে ভালো ভালো ভেরিয়েশন করছিল, যেখানে রান তুলতে খুব টাফ হয়ে গিয়েছিল। সেখানে শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের মধ্যে শিবম দুবে একটু আক্রমণ গতিতে খেলেছিল, যেখানে সে 45 রানে একটা ইনিংস খেলেছিল 25 বলে। অন্যদিকে জাডেজা তার সঙ্গে একটু ভালো খেলেছিল এবং রাহানেও একটু মোটামুটি খেলতে পেরেছিল। তাছাড়া বাদবাকি কোনো ব্যাটসম্যানই তেমন কিছু করতে পারেনি, যার জন্য চেন্নাই সুপার কিংস মাত্র 165 রানই তুলতে পারে 20 ওভারের মধ্যে। পরবর্তী সময় যখন হায়দ্রাবাদ ব্যাটিং করতে নামে, তখন আমরা কি দেখতে পেলাম? ট্রেভিস হেড, অভিষেক শর্মা, বাহ কি দারুণ ট্যালেন্ট! ইন্ডিয়ান ক্রিকেট ফিউচার খুবই ব্রাইট দেখা যাচ্ছে। খুব দ্রুত গতিতে সে রান করতে থাকলো এবং 12 বলে 36 রানের একটা ইনিংস খেললো, যেখানে ছিল 4টা 6 এবং 3টা 4। যদিও সে পরবর্তী সময় আউট হয়ে যায় এবং অর্ধশত রানটি করতে পারে না। মাকরম ছিল তার পরবর্তী সময় ব্যাটসম্যান, যে 50 রান করেছে দ্রুতগতিতে 36 বলে। গতকাল চেন্নাই সুপার কিংসের বোলিং ডিপার্টমেন্ট যে বলাররা, তারা বেশি একটা সুবিধা করতে পারেনি। মুকেশ চৌধুরী প্রথম ওভারই 27 রান দিয়ে দিয়েছে। তারপর দীপক চাহার 3 ওভারে 32 রান দিল। মহেশ দীক্ষেনা একমাত্র বলার যে 4 ওভার 27 রান দিয়ে একটি উইকেট নিয়েছিল। তুষার দেশপান্ডে 2 ওভার 20 রান দিয়েছে। মঈন আলী 3 ওভার 23। অর্থাৎ স্পিনার ডিপার্টমেন্ট মোটামুটি চেন্নাইয়ের দিক থেকে ভালোই করেছে এবং রাচিন রবীন্দ্র 1টি ওভার করেছে, সেখানে মাত্র 3 রান দিয়েছে। তো কালকের এই ম্যাচের ফলে আমরা যদি দেখি যে আইপিএলের যে পয়েন্টস টেবিল, তো সেখানে সিএসকে 3 নম্বরে রয়ে গেছে, অর্থাৎ সেখানে 4টা ম্যাচের মধ্যে তারা 2টি জয় লাভ করেছে। এবং হায়দ্রাবাদ সেম 4 নম্বর রয়েছে, তাদের ঠিক নিচে 4টা ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভ করেছে। কিন্তু রান রেটের দিক থেকে চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদ থেকে একটু এগিয়ে আছে। তো সেই হিসেবে তারা টেবিলের 3য় এবং 4র্থ স্থানে 2 টিম বর্তমানে পজিশন করে আছে।